এই বছরের আর পুরো 2 মাসও কিন্তু বাকি নেই। এবং যারা কোনো কাজ দীর্ঘদিন ধরে শুরু করব করব করে করতে পারছেন না, প্রতি বছরই নভেম্বর ডিসেম্বর মাসে ভাবেন হয়তো 1 জানুয়ারি থেকে করব, কিন্তু শুরু আর কিছুতেই করা হয় না। তো আজকের ভিডিও তাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 1 জানুয়ারি থেকে শুরু করব না, আজই শুরু করুন। যে কাজ দীর্ঘদিন ধরে করব করব ভাবছেন, কিন্তু কাল করব, পরশু করব, পরে করব, এরকম প্রতিনিয়ত ভেবে চলেছেন, আর সে কাজকে ফেলে রাখবেন না, এবার শুরু করে দিন। অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদেরকে অজুহাত দিয়ে থাকি যে কালকে করব। অ্যাকচুয়ালি আমরা মনে মনে ভাবি যে আজকের দিনটা বেঁচে গেলাম, কাল থেকে শুরু করব। মানে আমরা নিজেরা নিজেদের কমফোর্ট জোন থেকে বেরোতে ভয় পাই। কিন্তু আজ নয়তো কাল আপনাকে এই কমফোর্ট জোন থেকে বেরোতেই হবে। আজ যদি আপনি কমফোর্ট জোনে বসে থাকেন, তাহলে ভবিষ্যতে কিন্তু তার জন্য সাফার করতে হবে। আর আজ যদি আপনি দিনরাত পরিশ্রম করে নিজের কাজটা মন দিয়ে করেন, তাহলে দীর্ঘদিন ধরে যে জিনিস আপনি চিন্তা করেছেন, যে জিনিস পাওয়ার স্বপ্ন দেখেছেন, সেই জিনিস পেতে কিন্তু খুব বেশি দিন সময় লাগবে না। ধরুন আপনি প্রত্যেক বছরই হয়তো ভাবছেন যে যোগা প্রাণায়াম শুরু করবেন, নিজের হেলথ ঠিক রাখবেন, কিন্তু সেটা কিছুতেই শুরু করা হচ্ছে না। তো আর দেরি না করে এবার শুরু করে দিন। আর এই শীতকাল আসছে, আর এই সময়টা শরীরচর্চার জন্য খুবই ভালো সময়। তো 1 জানুয়ারি থেকে করব চিন্তা না করে এখন থেকে শুরু করে দিন। নর্মালি সকালে যে সময় রেগুলার উঠছেন, অন্য কাজকর্ম করছেন, তার থেকে আরো 1 ঘন্টা আগে উঠুন এবং সেই সময়টাকে এই কাজে লাগান। কারণ সময় কিন্তু বার করতে হবে। আবার যারা অনেকদিন ধরে কোনো ব্যবসা করবেন চিন্তা করেই যাচ্ছেন এবং সবকিছু এবং শুরু করার মতন সব রকম পরিস্থিতিও আছে, কিন্তু শুরু আর করছেন না। কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো অজুহাতে পরে করব করে কিন্তু সময় নষ্ট করছেন। তো এবার এই অজুহাত দেওয়া বন্ধ করে, ওভার থিঙ্কিং বন্ধ করে নিজের কাজটা শুরু করে দিন। যে জিনিসটা অনেকদিন ধরে করব করে উঠতে পারছেন না, মানে অন্য কোনো অবস্ট্রাকশন নেই, কিন্তু নিজেদের অবহেলার জন্য করে উঠতে পারছেন না, তারা এবার নিজেদের কাজ শুরু করে দিন। এখন থেকেই শুরু করে দিন, যাতে 2026-এর প্রথম দিন, যেদিন সবাই ফেসবুক ইনস্টাগ্রামে একে অন্যকে উইশ করবে এবং নিজেরা ওই বছর কি কি করবে প্ল্যানিং করবে, সেদিন অলরেডি যেন আপনি একটা জায়গায় পৌঁছে যান। সেইভাবে এখন কাজ শুরু করে দিন। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা বছরের পর বছর পরে করব, কালকে করব এইভাবে প্রচুর সময় নষ্ট করেছে, এবং যখন পরিস্থিতি এসে গেছে যে করতেই হবে, তখন আর এই আগের মতন সুযোগ সুবিধা নেই। সেই জন্য আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি। যা দেখেছি, মানুষকে যেভাবে অ্যানালাইসিস করেছি, প্রত্যেকটা পরিস্থিতিকে যেভাবে অ্যানালাইসিস করেছি, সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সামনে বলার চেষ্টা করি। সেই জন্য বলছি, সময় নষ্ট না করে এখনই নিজের কাজ শুরু করে দিন। অযথা ফোনে 4-5 ঘন্টা রিলস না দেখে তার থেকে 2-3 ঘন্টা বাদ দিয়ে দিন। সেই 2-3 ঘন্টা যে কাজ করব মনে করেছিলেন সেই কাজে লাগান, এবং প্রথমে 1-2 কাজেরই টার্গেট নেবেন। একসঙ্গে অনেক কাজ নিলে কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যেই সব বন্ধ হয়ে যাবে। অনেক কিছু চেঞ্জ করার টার্গেট আগেই নেবেন না, 1-2 ব্যাপারের উপর ফোকাস করুন। যে কাজটা করতে চাইছেন সেটার জন্য অল্প সময় বার করুন, করে শুরু করুন। তারপরে দেখবেন সেই কাজ, তখন অন্য সব কাজ ছেড়ে আপনি নিজেই সেই কাজের জন্য সময় বের করবেন, সেই কাজের সময় বাড়াবেন আস্তে আস্তে। এটাই হয়ে থাকে সব সময়। কারণ প্রথমে যখন আমরা কাজ শুরু করি, যে কোনো কাজ শুরু করি, তখন তার পেছনে অল্প সময় দিলেও আস্তে আস্তে কিন্তু কাজ যত বাড়তে থাকে
এবং সেই কাজের প্রতি আমাদের ভালো লাগা যত বাড়তে থাকে তত কিন্তু আমাদের দিনের মধ্যে অনেকটা সময় সেই কাজের মধ্যে এমনিই চলে যায় এবং আমরা ঠিক সময় বার করে সেই কাজে সময় দিয়ে থাকি। এই নেচার, এই প্রকৃতি আমাদের সবাইকে সমান সময় দিয়েছে, কাউকে কম কাউকে বেশি দেয়নি। দেশের প্রধানমন্ত্রীও যে সময় আছে আপনার কাছেও সেই সময় আছে, কাজেই নিজের সময়কে আবার ঠিকভাবে কাজে লাগান। এই কথাগুলো আপনাদের বলছি এই জন্যই আমি অনেক মানুষকে দেখি আশপাশে যারা খুব ভালোভাবে যেমন নিজেদের সময়কে কাজে লাগিয়ে নিজেদের কাজকর্ম ঠিকঠাক করছে, আবার এমন অনেক মানুষকে দেখি যারা অবহেলার সময় নষ্ট করছে, এখানে বসে ওখানে বসে চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে বসে থেকে, মানে তাদের কাছে সময়ের যেন কোনো মূল্যই নেই, তাদের এমনই মানসিকতা দেখি। সেই জন্য আপনাদের বললাম যে যারা অনেকদিন ধরে ভেবে রেখেছেন যে কোনো কাজ করবেন, শুরু করবেন, তারা এখন থেকেই শুরু করে দিন। আমরা অনেক রকম রেজলিউশন নিয়ে থাকি নতুন বছরের জন্য। নতুন বছর পড়ার পর দেখা যায় যে সেই ডায়েরি বা খাতা যেখানে আমরা নতুন বছরে কি কি করব লিখেছিলাম সেই সব কিছু যেমন গায়েব হয়ে যায়, আমাদের ইচ্ছাও গায়েব হয়ে যায়, আমরা আবার আমাদের পুরনো লাইফে ফিরে যাই। তাই এরকম যেন এবার না হয়, তো এখন থেকে নিজের কাজে ঝাঁপিয়ে পড়ুন যাতে 1 জানুয়ারি আস্তে আস্তে আপনি আপনার কাজে অলরেডি অনেকটা এগিয়ে থাকেন। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।